ভাত, সবজি, মাংস, মাংস, চিংড়ি মাছ। হ্যালো। একদম ছোটবেলায় আমরা যেইভাবে হাঁড়ি পাতিল খেলতাম, আমাদের আশেপাশের গাছপালা দিয়ে যেইভাবে তরি তরকারি বানাতাম, আজকে আপনাদের সেগুলো সবই দেখাবো। তরি তরকারি কাটাকুটি করে নিয়ে আমরা এবার ভাত চুলায় দেবো। আর ভাত চুলায় দিতে দিতেই ভাত রান্না শেষ। তারপর আসলাম মাংস রান্না করতে। আমরা কিন্তু লাউ দিয়ে মাংস রান্না করতেছি। কি যে মজা হয়েছিল, আপনারা তো খান নাই তাই বুঝবেনও না। এবার রানবো সবজি। সবজি রান্না হয়ে গেলে আমাদের মূল আকর্ষণীয় জিনিস এবার রানবো হলো চিংড়ি মাছ। আমার মতো এইরকম করে চিংড়ি মাছ বানাইছেন কিডা কিডা বলেন তো? এই যে দেখেন, কচুর ডগা দিয়ে সুন্দর মতো কাটে নিয়ে ভিজাই ভিজাই পানির মধ্যে চুবাই চুবাই ডুবাই ডুবাই এইরকম চিংড়ি মাছ বানানো চারটেখানিক কথা। আচ্ছা, আমার এরকম চিংড়ি মাছ দেখে কি আপনারও ছোটবেলার কথা মনে পড়তেছে? যদি মনে পড়ে তাহলে একটু কমেন্টে জানায়েন তো। কিছু সময়ের জন্য না হয় আমরা একটু নস্টালজিয়ায় চলে যাবো না, কি বলেন? আজকে আমার পিপি সোনার পিপিমনির এইরকম খেলা দেখে আমার মনে হচ্ছিল আমিও ছোটবেলায় চলে গেছি ওদের সাথে। আমরা আরো কি করতাম জানেন? যে কাগজ ফুল আছে না, কাগজ ফুলের রস দিয়ে আমরা চা বানাতাম। তারপর আম্মুর থেকে অল্প অল্প আটা নিয়ে এইরকম গোল গোল ছোট ছোট রুটি বানাতাম সত্যিকারের। আমার পিপি সোনার পিপিমনিও আজকে তেমনই রুটি বানিয়েছে। রুটির সাইজটা অনেক সুন্দর হয়েছে না বলেন? কি সুন্দর গোল হয়েছে। এবার একটা কাজের কথা বলি। আমার এই ধরনের ভিডিও দেখতে যদি আপনার ভালো লাগে, তাহলে এমন আরো ভিডিও দেখতে আমার এই চারুপিয়ন পেজে একটা ফলো করতে কিন্তু একদমই ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা আমার এই চারুপিয়ন চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ। এখন কি হচ্ছে বলেন তো? এখন আমার হাতের ক্যানভাসে আমার পিপিমনি তার মনের মাধুরী মিশিয়ে মেহেদি দিয়ে আঁকিবুকি করছে। আজকের মতো এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যেতে যেতে আমার পিপিমনির একটা গজল শোনেন। আপন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথে। 3.5 হাত মাটির ঘর, কারোই আপন কারুর পর, কারুর হবে ফুলেরই বাগান। দেখতে পাচ্ছি তোমাদেরকে।